রহিম 200 গ্রাম ভরের একটা বস্তুকে সুতায় বেঁধে দুইটা অবস্থান হতে সে আনুভূমিকভাবে প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে। অবস্থান ভেক্টর দুটা, অর্থাৎ সে যে ঘুরাইতেছে, যে একটা বস্তুকে এরকম বৃত্তাকার পথে ঘুরাইতেছে, সেই ঘূর্ণনের যে ব্যাসার্ধগুলা সেগুলোকে তোমার অবস্থান ভেক্টরের মাধ্যমে দেওয়া আছে, বুঝছো? তাহলে সেই অবস্থান ভেক্টরগুলার প্রথম ভেক্টরটা হচ্ছে এত, দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে এটা। আমাকে বলছে উভয় ক্ষেত্রে আমি টর্ক সমান পরিমাণে প্রয়োগ করছি, যে F = 5I + 4J - 3K নিউটন। তাহলে প্রথমত আমাকে বলছে গতে যে প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ বের করো। সো কৌণিক ভরবেগ প্রথম ক্ষেত্রে হবে, কৌণিক ভরবেগের ইকুয়েশন হচ্ছে L = I × ওমেগা। তার মানে আমাকে ওই প্রথম বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক লাগবে এবং ওই বস্তুর ওমেগার মান লাগবে। এখন প্রথম বস্তুর জড়তার ভ্রামক বের করার জন্য আমাকে বুঝতে হবে প্রথমে যে বস্তুটা m ভরের বস্তু আর ব্যাসার্ধ নিয়ে যখন একটা বৃত্তাকার পথে ঘুরে এবং সেটা যদি তোমার একটা সুতার সাহায্যে বাঁধা থাকে, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা আই এর কোন ইকুয়েশনটা ইউজ করি? ওই ক্ষেত্রে আমরা ইউজ করি একটা বস্তুকে যখন তুমি বিন্দু বস্তু চিন্তা করো তখন যে জড়তার ভ্রামকের ইকুয়েশনটা হয় সেই ইকুয়েশনটা, অর্থাৎ m × r1² × ω1। তাহলে আমাদের m এর মান দেওয়া আছে প্রশ্নে কত? 0.2 কেজি × r1²। যেহেতু r1 এর মান ভেক্টর আকারে তোমাকে দেওয়া আছে, তাহলে সেই r1 এর ভেক্টরের মানটা তোমার হবে √3² + 2² + -1², যেটা করলে তোমার মান হবে 3.742 মিটার। তাহলে এখানে 3.742² × ω1। প্রশ্ন খেয়াল করো, এটার ভেলোসিটি সম্পর্কে তোমার এখানে একটা ইনফরমেশন দিছে যে এই বস্তুটাকে তুমি অনুভূমিকভাবে প্রতি মিনিটে 60 বার ঘুরে যেতেছো। তাহলে এখানে তোমার ক্যাপিটাল N দেওয়া আছে কত? 60 বার, এবং প্রতি মিনিটে, অর্থাৎ তোমার সময় লাগছে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে তুমি 60 বার করে ঘুরাইতেছো, তাহলে তোমার কৌণিক ভেলোসিটি কত হবে? 2π × 60/60। তাহলে এখানে ভ্যালুগুলো যদি ক্যালকুলেট করো তোমার অ্যান্সার হবে 17.6 কৌণিক ভরবেগ কেজি মিটার স্কোয়ার। সরি, কৌণিক ভরবেগের ইকুয়েশন তো এটা হবে না। তো 70.6 তোমার ভরের একক হচ্ছে কেজি, আর এর একক হচ্ছে মিটার স্কোয়ার, আর ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের L1 এর মান। ঘতে আমাকে বলছে উদ্দীপকের দুইটা অবস্থানে টর্ক সমান হবে কি না। সো কিভাবে টর্ক বের করব আমরা? প্রশ্ন মতে আমাকে দুইটা বস্তুর যে অবস্থান ভেক্টর, সেই অবস্থান ভেক্টরের যে ব্যাসার্ধ ভেক্টরটা সেটা দেওয়া আছে, এবং ওই বস্তুটার ক্ষেত্রে কি পরিমাণ বল আমাদের প্রয়োগ হয়েছে সেই রৈখিক বলের মানটা কিন্তু দেওয়া আছে আমাকে 5I + 3J - 5I + 4J - 3K নিউটন। এখন টর্কের আমরা একটা ইকুয়েশন জানি, আমরা জানি টর্ক হচ্ছে R × F। R × F। তাহলে অবস্থান ভেক্টর এবং প্রয়োগকৃত বলকে যখন ভেক্টর ফরম্যাটে দেওয়া থাকবে তখন আমি এই ইকুয়েশনটা ইউজ করে টর্ক বের করব। তাহলে τ1 এর জন্য আমাদের R1 × F1 নিতে হবে। এখন F এর তো আর তোমার কোনো দুইটা ভ্যালু নাই, F তো তুমি দুইটার ক্ষেত্রে সেম প্রয়োগ করছো, তাহলে দুইটার ক্ষেত্রে তুমি এখানে সেম F ইউজ করবা, ঠিক আছে? তাহলে প্রথমত আমাকে ক্রস গুণন করার জন্য আমরা নির্ণায়কের সাহায্য নিব। সো IJ কে প্রথমে আমরা লিখব, তারপরের যেই আমাদের সারি হবে সেই সারিতে আমরা লিখব এখানে যে প্রথম ভেক্টরটা আছে সেই প্রথম ভেক্টরের IJ এর ভুক্তিগুলা, সেই প্রথম ভেক্টর IJ এর ভুক্তিগুলো কোথায় পাবো? এই অবস্থানে, যেটা হচ্ছে 3, 2, -1, এবং পরে হচ্ছে তোমার F এর যে ভুক্তিগুলো সেগুলো লিখবা 5, 4, -3। সো এখানে তুমি পরে IJ এটার সাহায্যে বিস্তার করলে দেখবা ফাইনাল অ্যান্সার হবে 2I + 4J + 2K ভেক্টর। তাহলে তুমি যদি τ1 এর মানটা বের করে এখন যদি অ্যানালাইসিস করো যে মানের মান, এটার টর্কের মান কত হবে, সেটা হবে 2√6 নিউটন মিটার। ভেক্টরের মান কীভাবে বের করা লাগে? তিনটা যে সহগ আছে সেগুলোর উপর স্কোয়ার করে যোগফল করব, তারপর এটাকে √, করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে τ1 এর ইনফরমেশন। τ2 যদি আমরা বের করি সেটার ইকুয়েশন হবে R2 × F ভেক্টর। সেটাও কীভাবে বের করব? একই প্রসেসে আমাকে বের করতে হবে। প্রথমত আমাকে IJ এবং K এই ভেক্টরগুলো লিখতে হবে। এই ভেক্টর লেখার পরে আমাকে প্রথমে যে ভেক্টরটা এখানে ক্রস গুণনে থাকবে সেই ক্রস গুণনের যে IJ K সহগ সেটা ইনপুট দিতে হবে। সো এখানে যেহেতু R2, তোমার সহগগুলো হবে 2, 2, -3, সরি 4, 2, -3, 4, 2,
-3 এবং এফ এর যেই সারি সেটা আমরা জানি, একটু আগে লিখছিলাম 5 4 -3। সো এটাও যদি ক্যালকুলেট করো দেখবা এটার মান আসতেছে 6i - 3j + 6k। ঠিক সিমিলারলি আগেরটার মতো যদি এখন তুমি সেই τ2 এটার ভ্যালু যদি বের করো, এটার মান কত হবে, সেটার পরম মান হবে √6² -3² + 6², যেটা আসে আমাদের 9 নিউটন মিটার। তাহলে তুমি ক্লিয়ারলি দেখতে পাইতেছো এখানে তোমার যে τ1 এর মান সেটাকে তোমার τ2 এর মানের সমান না। প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে যে দুই অবস্থানে টর্ক সমান হবে কিনা। এখন তুমি যদি ভেক্টর দিয়ে চিন্তা করতা, দুইটা ভেক্টর অর্থাৎ তুমি যদি τ1 τ2 হিসাব করতা, তখনও কিন্তু ক্লিয়ারলি দেখতে পাইতেছো দুইটা টর্ক বা দুইটা ভেক্টর কিন্তু সমান না। সো এরকমভাবে অ্যান্সার দিতে পারতাম আমরা, অথবা আমরা এখানে মান দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি যে যেহেতু দুইটার মান সমান না তোমার, তাহলে তাদের কি ভেক্টরগুলো সমান হবে না। কারণ দুইটা ভেক্টর তোমার যদি সমান হইতে হয়, তোমার মানও হইতে হবে সমান এবং তোমার দিকও হইতে হবে সমান। তাহলে মানই যদি সমান না হয় তাহলে ভেক্টরগুলো কি সমান হবে? অবশ্যই সমান হবে না। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? টর্ক দুই অবস্থানে তোমার যে টর্ক সেটা সমান হবে।